ওয়েলকাম টু ব্যাক অন ট্র্যাক একাডেমি। সকলকে ব্যাক অন ট্র্যাক একাডেমির দিক থেকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই আমরা কিভাবে এই দিনগুলি ফলো করব, কিভাবে এই দিনগুলি ধীরে ধীরে নিয়ে যাব, সেইভাবেই আমরা আজকে রুটিন সম্বন্ধে আলোচনা করব। আমরা একদিনে কীভাবে রুটিন ফলো করব সেই অনুযায়ী আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের হচ্ছে ক্লাসটা বেস্ট স্টাডি রুটিন ফর ক্লাস 10। তা আমরা প্রথমেই ঘুম থেকে উঠবো 6 AM, 6টার সময় আমরা ঘুম থেকে উঠবো। 6 AM আমরা ঘুম থেকে তাহলে কটার সময় আমরা ঘুম থেকে উঠবো? 6টার সময় ঘুম থেকে উঠবো। 6টার সময় ঘুম থেকে উঠে আমরা কি করব, যে আমরা ফ্রেশ হয়ে নেব। 6:30টার মধ্যে আমরা ফ্রেশ হয়ে নিলাম। 6:30টার মধ্যে ফ্রেশ হওয়ার পর আমরা আমাদের 7টা থেকে যদি টিউশনি থাকে তাহলে টিউশনির জন্য রেডি হয়ে যাব। তাহলে আমাদের 6টার সময় ঘুম থেকে উঠে 7টার সময় আমরা টিউশনির জন্য পুরো ফ্রেশ টিফিন করে আমরা টিউশনির জন্য রেডি হয়ে যাব। তাহলে আমাদের 7 AM থেকে আমাদের টিউশন টাইম কতক্ষণ থাকে? টিউশন টাইম থেকে 7টা থেকে 9:30 তক। তাহলে আমাদের টিউশন থাকবে 7টা টু 9:30 AM। এটা আমাদের কি থাকবে? টিউশন টাইম থাকবে। হ্যাঁ, টিউশনি করার পর সুন্দরভাবে বাড়ি যাবে। বাড়ি যাওয়ার পর কি করবে? ফ্রেশ হবে এবং টিফিন করবে। যেমন বলি, তাহলে 7টা টু 9:30 পর্যন্ত তোমরা কি টিউশনি পড়লে, এটা টিউশনি আওয়ার, এটা টিউশন আওয়ার। এই টাইমটা তোমাদের টিউশন আওয়ার চলবে। টিউশন আওয়ার পর তোমরা কি করবে? 10টা টু 10:40 এই টাইমটা তোমরা কি করবে? স্নান এবং স্নান এবং টিফিনের কাজটা সেরে নেবে। স্নান প্লাস টিফিন। এই টাইমটা তোমরা স্নান এবং টিফিন করে নেবে, মোটামুটি 40 মিনিট সময়। 40 মিনিট ধরে তোমরা স্নান এবং টিফিন করে নেবে। এবার স্নান এবং টিফিন করার পর কি করবে? 10:40 থেকে 10:40 AM টু 11:30 AM আমরা কি করব? 1 ঘন্টা পড়াশোনা করব, অর্থাৎ স্টাডি আওয়ার। এই টাইমটা আমাদের কি থাকবে? স্টাডি আওয়ার, স্টাডি 1 আওয়ার, স্টাডি 1। তাহলে এখানে আমরা প্রথমে 1 ঘন্টা পড়া হয়েছে, তাহলে এখানে আমাদের টাইম হয়ে যাচ্ছে পড়ার টাইমটা 1 আওয়ার। এখানটা আমরা কি পেয়েছি? 1 ঘন্টা পড়ার টাইম পেয়ে যাচ্ছি। এরপর আমাদের কি করব? 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট অবশ্যই আমরা ব্রেক নেব। কি নেব? ব্রেক 10 মিনিট। এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই ব্রেক টাইমটা যে 10 মিনিটস নেব, এটা কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা কি কাজে ব্যবহার করব এই 10 মিনিটটা? অবশ্যই কোনো মতেই মোবাইল তো টাচ করা চলবে না, মোবাইলের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না এই টাইমটা। এই 10 মিনিট আমরা কী করবো? হয় বাগানে জল দেবো, না হয় মা বাবার সঙ্গে কথা বলবো, না হয় কী করবো? পাশের রুমে যে জল খেয়ে আসবো। এই ধরনের জিনিসগুলো করবো। যেমন কি, বাবা মায়ের সঙ্গে কথা বলা, বাগানে
জল দেওয়া। আর কি করব, বাইরে একটু হেঁটে আসা, আর কি করব, আর পাশের বাড়ি যে গিয়ে জল বিস্কিট খাওয়া, এইসব কাজগুলো আমরা করব। অবশ্যই কোনো মতে আমরা ফোনের ইউজ করব না। নো মোবাইল ফোন ইউজ, তাহলে কি আমরা এখানে কোনো মতেই মোবাইল ফোনের ইউজ করব না। অ্যাকচুয়ালি আমি এই রুটিনটা আজকে আমি বসে বসে বানালাম, যে ক্লাস 10-এর তো এক্সাম আসছে, তাহলে আমাদের ছেলেগুলো এক্সাম দেবে, তাহলে তার জন্য একটা রুটিন তৈরি করি। তার জন্য আমি বসে বসে একটা রুটিন তৈরি করলাম, সেটাই আপনাদের কাছে কি করছি বলছি, যে কীভাবে রুটিন, অ্যাটলিস্ট একটা কনসেপ্ট, যে তোমরাও রুটিন কীভাবে রুটিন অনুযায়ী চলবে, সেই ধরনের একটা কনসেপ্ট। এরপর তাহলে আমাদের ব্রেক টাইম হয়ে গেলো। ব্রেক টাইমের পর তোমরা কি করবে, আগেরটা আমি মুছছি। ব্রেক টাইমের পর তোমরা এখানে 10 মিনিট ব্রেকটা কিন্তু অতি অবশ্যই নেবে, আর দরকারও, কারণ আমাদের সেই টাইমটা একটু মাইন্ড সেট আপের জন্য, একটু রেস্ট, মাইন্ড রেস্ট। এরপর তোমরা তাহলে মোটামুটি পেয়ে গেলে 10 মিনিট ব্রেক, তাহলে বেজে গেলো 11:40। তাহলে এরপর 11:40 থেকে, এরপর তোমরা 11:40 থেকে পুরোপুরি একবারে 12:40 পর্যন্ত স্টাডি করবে। স্টাডি 1 আওয়ার, তাহলে 1 ঘন্টা স্টাডি করবে। এখানে 1 ঘন্টা স্টাডি আওয়ার্স পেয়ে যাচ্ছ। এখানে কি পেয়ে যাচ্ছ, 1 ঘন্টা স্টাডি আওয়ার্স পেয়ে যাচ্ছ। এরপর আবার 1 ঘন্টা স্টাডি করার পর আবার 10 মিনিট ব্রেক, 10 মিনিট। ওই একইভাবেই আগের মতনই ব্রেকটা নেবে। আগের মতনই ব্রেকটা নেবে। ব্রেক নেওয়ার পর আরও 10:40-50 বেজে গেল। কিন্তু এই ব্রেকটা খুব গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই 10 মিনিটস ব্রেকটা যেটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ব্রেকটা নিতেই হবে, কারণ একটানা পড়াশোনা করতে ভালোও লাগে না, আর একটানা পড়াশোনা করলে এতটা মানে কমফোর্টেবল হয় না। তাহলে আমরা এই জন্য 10 মিনিট। এরপর আবার শুরু করবো 12:40 টু 40 PM থেকে 1:30 PM। এটাও তোমাদের স্টাডি আওয়ার্স থাকছে, স্টাডি 50 মিনিট। তাহলে এটাও তোমাদের 50 মিনিটের একটা পড়ার টাইম থাকছে। তাহলে এখান থেকেও তোমরা পেয়ে যাচ্ছ 50 মিনিট পড়ার টাইম। এরপর তোমরা কি করবে, এরপর তোমরা কিন্তু একটা লং টাইম ব্রেক পাচ্ছ। কিসের জন্য, এটা আমি বুঝি। এটা আমি বুঝলাম। এরপর তোমরা লং টাইম ব্রেক পাচ্ছ একটা। লং টাইম ব্রেক, সেটাতে কি করছো, মোটামুটি 1:30 থেকে 1:30 PM থেকে 2:30, এটা তোমরা লং টাইম ব্রেক পাচ্ছ 2:30 মিনিট। এখানে তোমরা কি কি কাজ করবে, এখানে দুপুরের খাবার প্লাস কি করবে,
সোশ্যাল মিডিয়া একটু দেখবে, সোশ্যাল মিডিয়া একটু করে দেখবে। এরপর এরপর তোমরা কি করবে, 2:30 থেকে তোমরা আবার পড়াশোনা শুরু করবে। 2:30 PM থেকে পড়াশোনা শুরু করবে একবারে 3:10 পর্যন্ত পর্যন্ত। এটা এখানেও তোমাদের থাকছে প্রায় 40 মিনিট স্টাডি আওয়ার। এই টাইমটা প্রায় 40 মিনিট তোমরা স্টাডি আওয়ার পাচ্ছ। তাহলে অ্যাটলিস্ট আমরা কি করছি, এই সকাল থেকে যে পড়াশোনা করতে করতে একটা আমাদের ব্রেক দরকার। সেটা কি ধরনের ব্রেক? একটা মাইন্ড রেস্টের ব্রেক দরকার। সেটাকে আমরা কি বলবো, এটাতে আমি মুছে দিচ্ছি, মাইন্ড রেস্টের একটা ব্রেক দরকার। সেটাকে আমরা স্লিপ ব্রেক সেটা নাম দিচ্ছি আমরা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কি স্লিপ ব্রেক বলে দিচ্ছি। এটা কি, এটা কটা দেবো, 3:10 PM টু 3:50 PM। এখানে আমাদের ব্রেকটা হবে 40 মিনিট। 40 মিনিট। তাহলে কিন্তু এইটা কিন্তু মানে বেশি টাইম ধরে ব্রেকটা আমরা দেবো না, জাস্ট 40 মিনিটের একটা ব্রেক নেব। কিন্তু এই টাইমটা একটা জিনিস, 40 মিনিটের বেশি কিন্তু ঘুমাবে না কেউ। একটু ঘুমাবে কিন্তু 40 মিনিটের বেশি না। এর বেশি না, কখনো 40 মিনিটের বেশি এখানে তোমরা ঘুমাবে না। অ্যালার্ম দিয়ে রাখবে, বা বাবা মা বা পাশের বোন ভাই যাকে হোক উঠিয়ে দিতে বলবে 40 মিনিটে পরে। তাহলে একটা তোমাদের একটা মাইন্ড রেস্ট হয়ে গেল। এরপর আমরা কি করব, 4:30 40 মিনিটের রেস্ট হয়ে গেল 3:50 তক। এরপর আমরা টিউশনের জন্য রেডি হয়ে যাব পুরো 4:30 টু 7টা PM টিউশন টাইম। এখানে টিউশন করার পর 7টা পর্যন্ত টিউশন করার পর সুন্দর করে আবার বাড়ি আসবো। সুন্দর করে বাড়ি এসে ভালোভাবে বাড়ি এসে কি করবো, পুরো এসব ফ্রেশ হয়ে পুরো একবারে টিফিন করে 7:30 থেকে আমরা আবার পড়তে বসবো। স্টাডি টাইম থাকবে 7:30 টু 8:30 পর্যন্ত, 1 ঘন্টা আবার স্টাডি টাইম দেবো। এক ঘন্টা স্টাডি টাইম থাকবে। এখানেও তোমরা 1 ঘন্টা পুরো স্টাডি করতে পারছো, 1 ঘন্টা স্টাডি করতে পারছো। এরপর আবার 10 মিনিট আগের মতো ব্রেক নেবে, 10 মিনিট, আবার 10 মিনিট ব্রেক নেবে। ব্রেক নেওয়ার পর কি করবে, 10 মিনিট ব্রেক নেওয়ার পর তোমরা আবার স্টাডি টাইম শুরু হয়ে যাবে 8:40 PM থেকে 9:40 PM আবার স্টাডি টাইম থাকবে। আবার 1 ঘন্টা তোমাদের পড়া হয়ে যাচ্ছে। এবার তোমরা রুটিনটা ফলো করবে। এরপর তোমরা কি করবে, পুরো আমাদের 9:40 পর্যন্ত পড়াশোনা হয়ে গেল। এরপর তোমাদের কি করণীয়, এরপর তোমরা করবে একটা তোমাদের লং টাইম ব্রেক নেবে। লং টাইম ব্রেক নেবে 9:40 PM থেকে 10:30। এখানে তোমরা কি করবে, এখানে তোমরা কি করবে, রাত্রে
খাবার খাবে, প্লাস কি করবে, একটু মোবাইল দেখবে, একটু মোবাইল দেখবে। কারণ কখন টিউশনে আছে, একটু কি আপডেট আছে, কোনো যদি ইউটিউবে দেখতে হয়, একটু সার্চ করতে হয়, গুগল সার্চ করতে হয়, যা হোক চেষ্টা হয় টাইমে একটু মোবাইল কাটবে। তারপর আবার 10টা 30 থেকে তোমরা পড়তে বসে যাবে, স্টাডি টাইম 11:30 PM পর্যন্ত। আবার 1 ঘন্টা পড়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবে যে তোমরা রাত্রেবেলায় কিন্তু 12টার মধ্যেই ঘুমিয়ে যাবে, কারণ তোমাদের সকালে উঠতে হবে, সকালে উঠে আবার কী করতে হবে, সকালে উঠে আবার টিউশনে আসতে হবে, ফ্রেশ হতে হবে, আবার গোটা দিন আবার একই রুটিন, তার জন্যই ঠিক টাইমে তোমাদের ঘুমানো উচিত। তার 12টার মধ্যে সবাই ঘুমিয়ে যাবে একবারে। রাত্রি 12টার মধ্যে ঘুমিয়ে যাবে, রাত্রি 12টার সময় ঘুমিয়ে যাবে। কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে আরেকটা জিনিস তোমাদের একটা টোটাল করি, যে ফুল টাইমটা তোমরা দেখে নেবে অ্যাড করে, যে তোমরা অ্যাটলিস্ট টোটাল তোমাদের টোটাল স্টাডি টাইম হয়ে গেল প্রায় 7 ঘন্টা, 7 আওয়ার্স। 7 আওয়ার্স তোমাদের পুরো দিনে পড়ে নিলে। একজনে যদি 7 ঘন্টা পড়ে ঠিক মনোযোগ সহকারে, তাহলে তার অতি অবশ্যই ভালো রেজাল্ট হওয়া উচিত বা হবেই, এই ধরনের আমার একটা আশা থাকে। আর তোমরা এখান থেকে আবার পেয়ে যাচ্ছ সোশ্যাল মিডিয়ায় প্রায় 40 মিনিট প্লাস তোমরা টাইম পেয়ে যাচ্ছ। আর জিনিস মনে রাখবে যে এই রুটিনটা তোমরা যদি দীর্ঘদিন ধরে ফলো করতে হয়, তাহলে অবশ্যই একটা জিনিস মনে রাখতে যে তোমাদের যে ব্রেক টাইমগুলো, সেই টাইমগুলোতে কী করতে হবে, ধরুন কোন দিন তোমাদের টিউশন থাকলো না, সেই টাইমগুলো তোমরা কি করবে, ধরো বিকেলে সকালে একটু 10 মিনিট এক্সারসাইজ করে নেবে, যাতে কি আমরা ফিটনেস পাই, শরীরের প্রতি ফিটনেস, শারীরিক এবং মানসিকভাবে ঠিক রাখার জন্য আমাদের এক্সারসাইজ অবশ্যই প্রয়োজন। অবশ্যই কি প্রয়োজন, এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে হবে অ্যাটলিস্ট 10 মিনিট পার ডে 10 মিনিট করে তোমাদেরকে এক্সারসাইজ করতে হবে। এভাবে তোমরা যদি রুটিনটা এগিয়ে নিয়ে যেতে পারো, তোমাদের অবশ্যই ভালো রেজাল্ট হওয়া উচিত। এই বলে আজকে আমাদের ভিডিওটি শেষ করছি। এভাবে তোমরা ভালোভাবে পরীক্ষা দাও, ভালোভাবে এগিয়ে যাও।